কেমন আছো সবাই? শীত তো মোটামুটি ভালোই পড়েছে। তো এই শীতে যদি একটু চিকেন কাবাব বা চিকেন পকোড়ার সাথে একটু কফি বা একটু কোল্ড ড্রিঙ্কস হয়, ব্যাপারটা মন্দ হয় না, তাই না? তো বরাবরই আমি রেশমি কাবাব কিনে খেয়েছি, কিন্তু এই প্রথমবার বলতে পারো বাড়িতে রেশমি কাবাব বানাচ্ছি। আগে থেকে একটু ইউটিউব সার্চ করে দেখে নিয়েছিলাম কিভাবে বানাবো। তো সেই মতন আমি সব কিছু রেডি করে নিয়ে চিকেনটাকে পিস পিস করে কেটে তার উপর একটু টক দই, একটু ফ্রেশ ক্রিম, আদা রসুনের পেস্ট আর গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই দিকে আমি ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছিলাম, ওই যে বলে না গ্রিন চাটনি, যেটা আর কি টেস্টি টেস্টি। চলো, তারপর এটাকে পেস্ট করে নেওয়ার পরে ওদিকে ম্যারিনেটটা প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছি। তোমরা চাইলে সারা রাত বা 2 ঘন্টা রেখে দিতে পারো। তো তারপরে এদিকে কাঠিতে টুকটুক করে সাজিয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমার ক্যামেরাম্যানটা কে বলো তো এই মুহূর্তে? আমার আম্মু। তো তারপরে সব কিছু রেডি করে নিয়ে গ্যাসের ওপরে কড়াটা বসালাম, তারপরে সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে একটু বাটার বা ঘি দিয়ে দিতে পারো। তো দিয়ে তারপর একে একে একটা করে স্টিক দিয়ে সাজিয়ে তো দিয়েছিলাম। চলো, আর ট্যান গ্যাসের ট্যান, আঁচটা কিন্তু আমার রেশমি একদম কাবাব কম রেডি। থাকবে, চলো, যাতে গরম পুড়ে না গরম যায়, জমিয়ে আস্তে খাওয়া আস্তে যাক। সিদ্ধ আর হওয়ার তোমরাও কিন্তু ব্যাপারটাও আছে বানিয়ে না। আমাকে একবার তো জানিও সেই জন্য কেমন তার হয়েছে।